জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দাকে। দাদা জয়গুরু। দাদা দাদা জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু। জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলে, তাদের মানব জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আমাদের প্রত্যেকটা জীবের হৃদ মাঝারে ঈশ্বর বিরাজ করেন। সেটা কেমন? হৃদ মাঝারে যে ঈশ্বর থাকেন, সে তো মনে হয় সোহং বা অহংয়ের ভূমিকায় যিনি, আত্মিক সম্বেগ যিনি, তিনি ঈশ্বর। অহংয়ের আত্মিক ভূমি হচ্ছেন ঈশ্বর। কারণ সোহং মন্ত্র থেকে আমরা বুঝতে পারি সেই আমি, অর্থাৎ আমারই পিতা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে নিয়ে এসেছেন ধরাতে, তাকে ভুলে গিয়ে আমরা প্রবৃত্তিকে আপন করে প্রবৃত্তির বশে চলি। ততক্ষণ পর্যন্ত তাকে আমরা পর ভাবি। যখন এই সত্তার জাগরণ ঘটে যে তিনি ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই, আমি তারই ছায়ামূর্তি, তখন সোহং অর্থাৎ আমি সেই, এই ভাবের উদয় হয়। তখন আমরা তার মধ্যে নিজেকে দেখতে পাই। অর্থাৎ ঈশ্বরত্ব লাভ হয় তখনই যখন তার কথা, তার চিন্তা, তার ধ্যান, তার স্মরণ মনন, তার কর্ম নিয়ে মশগুল হয়ে থাকি। তাতে আমি, আমার অহংবোধ নির্লিপ্ত হয়ে যায়। আমার আলাদা করে কোনো ইচ্ছা থাকে না, তার ইচ্ছাই আমার ইচ্ছা। তখন সদা যোগযুক্ত হয় মানুষ, তখনই হয় ঈশ্বর প্রাপ্তি। তাই আমার হৃদ মাঝারে তিনি পূর্ণরূপে বিরাজ করেন এবং এই দেহ মনোরথ পরিচালক তিনি। যে ভগবান শ্রীকৃষ্ণের গীতায় আমরা দেখি প্রথম পাতাতেই যে ৬টা ঘোড়ার লাগাম ধরে আছেন ভগবান শ্রীকৃষ্ণ ষড়রিপুর, আর আরোহী সেজে বসে আছেন ভক্ত অর্জুন। তাই যখন আমরা তার হাতে সব ইচ্ছা অনিচ্ছা প্রবৃত্তি সব তুলে দিতে পারি, তখন তিনি আমাদের রথ পরিচালনা করেন। আর আমরা শুধু আরোহী, আমাদের কোনো ইচ্ছা টিচ্ছা নেই। প্রভু যেখানে যা করান, যেখানে নিয়ে যান, আমরা তাতেই রাজি থাকি। ভক্ত ভগবানের আসল সম্পর্ক ঠিক এই রকম। একটা গান আছে, হিত মাঝারে রাখবো ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো ফিরে পাবো না, তাই ছেড়ে দেব না। যতক্ষণ অহংয়ের ভূমিকা থাকে, ততক্ষণ তিনি আলাদা, আমি আলাদা। যখন অহং মিলিয়ে যায়, তখন সব তিনিই, সব তিনি, তিনি অদ্বৈত। পুরুষোত্তমের আবির্ভাব সাধারণ ঘরে হয় কি করে? পুরুষোত্তম তো দেশ দুনিয়ার মালিক, তিনি পরম ব্রহ্ম, পরমেশ্বর, পরমাত্মা। তিনি ধরাতে আসেন তার সৃষ্টিকে রক্ষা করার জন্য। তাহলে এই পুরুষোত্তম আবার সাধারণ ঘরে, একেবারে সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন।
তা কি করে? হাই-ফাই ব্যাপার তো তার। তাহলে হাই-ফাই পরিবারে আসতে হতো? না। মানসিক দিক দিয়ে যাদের সেই উচ্চভূমি তৈরি হয়েছে, সেই উপযুক্ত মাটি বা ভূমি বা চিন্তা, সাধনা ক্ষেত্র ছাড়া তিনি আসতে পারেন না। যেখানে ভগবান যেসাস বলছেন যে, অহংকারী ধনী, ঠাকুর বলছেন অহংকারী ধনী মলিনতার দাস। যেসাস বললেন, একটা সূচের ছিদ্র পথে একটা উট পার হয়ে যেতে পারে, কিন্তু একজন ধনী ব্যক্তি, অহংকারী ব্যক্তি কখনো স্বর্গের দ্বারে পার হতে পারবে না। পুরুষোত্তম মের পিতামাতা যতই বড় হন, পুরুষোত্তমের তুলনায় তিনি সদাই ছোট, নগণ্য। এই অবস্থায় তিনি তাদেরই ঘরে আছেন, যোগ সংহতির ভিতর দিয়ে আসেন। ওয়েব তরঙ্গটা ধরা পড়ে, অর্থাৎ সাধনা সাধনা না থাকলে তিনি আসতে পারেন না। সাধ্য সাধনা করে তাকে আনতে হয়। এই ওয়েব তরঙ্গ তাদের বুদ্ধি যে অতখানি তা নয়, খুব বিদ্বান হবার দরকার নেই, কিন্তু টিউনিং, সঙ্গতি যেন তার সঙ্গে বজায় থাকে, ঝংকারটা যেন বেজে উঠতে পারে এক তানে। তাদের মধ্যে এই ধরনের অনুদীপনা না থাকলে ওই পুরুষকে ধারণ করতে পারবেন না সেই মা। তাই উপযুক্ত টিউন বা সঙ্গতিওয়ালা মা চায়, তবেই উইজডম বা প্রজ্ঞা বা ব্যক্তিত্বটা সমতান হয়ে সন্তান ভূমিষ্ঠ হতে পারে, মাতৃগর্ভে আসতে পারে। একটা ক্রাই অফ পিপল, জনজীবনের ক্রন্দন ওঠে তখন, সেটা টিউনে ধরা পড়ে। সকলের ব্যথায় ব্যথিত হয়ে ওঠে ধরা এবং সেই মাতা, আর পরমপিতার আসন টলে ওঠে। তখন তিনি ধরায় আসার জন্য ইচ্ছা প্রকাশ করেন। যে সাধিকা মায়েরও মন টলে উঠেছে, তেমন সাধিকার ঘরেই এই এক টিউন হয়ে গেলে সমাধানের তরে সেখানে তিনি আসতে পারেন। সৎ নিম্নবংশীয় দম্পতির প্রাণে গিয়ে তরঙ্গ তুল্য সেখানেই তিনি এসে গেলেন। বৃত্তাসুর বধের সময় দেবতারা ক্ষীরোদ সমুদ্রের কাছে গিয়ে প্রার্থনা করতে লাগলেন, তাদের হয়ে যেন দেবী রূপায়িত হয়ে উঠলেন। মোট কথা, সকলের প্রার্থনার মূর্ত উত্তর স্বরূপ হয়ে তিনি আসেন। তাই ক্রন্দন চাই, প্রার্থনা চাই কাতর ভাবে, তবেই তার আসন টলে ওঠে। তিনি যখন আসেন, তখন কি মানুষ তাকে বুঝতে পারে? অনেকে হয়তো স্বরূপত্ব বুঝতে পারে না, কিন্তু এইটুকু বুঝতে পারেন যে তিনি আমাদের মিষ্টি মানুষ, জীবনীয় মানুষ। খুব ছোটবেলা থেকে যেমন মিষ্টি খেতে ভালোবাসে ছেলেরা, ছোট ছেলেরা, কারণ মিষ্টি মিষ্টি, তাকে মিশ্রি তার কোনো উপকার এসব সম্বন্ধে বোঝে না, খেতে ভালো লাগে,
তাই মিশ্রি জল খায়, কাঁচা মিশ্রি খেতে ভালোবাসে। সোহং বললে মানুষের যেমন ঈশ্বর উপলব্ধি হয়, আবার সোহং বললে মানুষের কোনো লাভ হয় না। কখন? যখন সোহং কথার থেকে আমার মনে হয় আমি আছি এবং বাঁচতে বাড়তে চাই, সম্বর্ধনা চাই, এবং কিভাবে তা হতে পারে তা ভাবা, করা, বলা একমুখীন হতে হবে। এতে যা হয় তা আপনি হয়ে যাবে। সেই সোহংকই আর না বলি আর বলি। পরম পিতার মূর্তি, পরম পিতার প্রতি গভীর ভালোবাসা হতে হতে স্বয়ং মনে হবে আমি সেই, তিনি আমার মধ্যে পূর্ণরূপে বিরাজ করছেন। তাই সোহং মুখে বলে উপলব্ধি হয় না, ভাবের দ্বারা উপলব্ধি হয়। দীক্ষার প্রয়োজন হয় কেন? প্রত্যেকটি মানুষেরই সদ্গুরুর দীক্ষার প্রয়োজন। কেন? মানুষ যদি কোনো কিছু অবলম্বন না করে চলে, বিশেষ করে এই কলিহত প্রাণ একাগ্র হতে চেষ্টা করে, কমপ্লেক্স এবং প্রবৃত্তিগুলিকে ডরমেন্ট ডিউ টু ইন্ডোলেন্ট সুপ্ত ভোঁতা অলস হয়ে যায়। কিন্তু মানুষ যদি সুকেন্দ্রিক হয়, তাতে সেগুলি অ্যাক্টিভ, মিনিংফুল, জাগ্রত, সক্রিয়, সার্থক হয়ে ওঠে। তাই ব্যক্তিত্ব গজায় শরীরে যতগুলি সেল আছে সেগুলি যদি কনসেন্ট্রিক বা সুকেন্দ্রিত না হয়ে চলে, ছিটকে যায়, তাহলে কিন্তু সারা প্রবণ হয়ে সুস্থ শরীর লাভ করতে আমরা পারবো না, বিচ্ছিন্ন হয়ে যাবে। কনসেন্ট্রিক বা সুকেন্দ্রিক হওয়া উন্নতি লাভের পরম পথ। সেই জন্যে প্রত্যেক মানুষকে সুকেন্দ্রিক জীবন লাভ করতে হবে, তবেই তার উন্নতি সম্ভব। এক জায়গায় আবদ্ধ হওয়ার দরকার কি? যদি আমরা এক জায়গাতে আবদ্ধ না হই, তবে কতটুকু নিতে হবে আর কতটুকু বাদ দিতে হবে আমাদের জানা নেই। পৃথিবীটা যদি সূর্যকে কেন্দ্র করে না ঘুরতো, তবে ভেঙে চুরচুর হয়ে যেত। গ্রহগুলো যদি কোথাও নিবদ্ধ না থাকতো, নির্দিষ্ট কক্ষপথের মধ্যেই পরিক্রমা না করত, যে যার মতো করে খুশি পরিক্রমার পথ বদলাতো, তাহলে একে অপরের সঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। আমাদের প্রত্যেকের জীবনেই সেই যোগাবেগ আছে, ভালোবাসা ও টান জিনিসটা দেওয়াই আছে। বীজ ও ডিম্বকোষের মধ্যে টান না থাকলে গর্ভ সঞ্চার হয় না, ব্যক্তি তো বেরোয় না। টানটাকে রক্ষা করার জন্য সুকেন্দ্রিক হওয়া লাগে। সেই জন্যে বামন, ক্ষত্রিয়, বৈশ্যের ছোট বয়সেই দীক্ষা নিতে হতো। দীক্ষা এসেছে দক্ষ কথাটা থেকে। দীক্ষা মানে তাই যা আমাদের স্কিল বা দক্ষ করে তোলে। একটা কেন্দ্র না থাকলে সুনিয়ন্ত্রিতভাবে কিছুই করা আমাদের পক্ষে সম্ভব নয়। আদর্শ না থাকলে আমরা কাকে কেন্দ্র করে এগিয়ে যাব? আমরা পরিবেশের সদ্ব্যবহার করতে পারবো না, বরং পরিবেশই আমাদের নানাভাবে আকৃষ্ট করে বিচ্ছিন্ন করে দেবে, বিধ্বস্ত করে দেবে, জীবন ছারখার হয়ে যাবে। তখন আমরা যা দেখব তাতেই আকৃষ্ট হয়ে পাবো,
নাম নিরতি ভাঙল যেই বাড়ল মনের ডাংবাজি, বৃত্তি রোচক যা পেল তাই অমনি সোজা হলো রাজি। তাই বাইরের প্রত্যেকটি জিনিস যা কিছু আমাদের গাইড, পরিচালক, যা আমাদের প্রেরণা দেয়, পরিস্থিতির তাড়নায় আমরা খানিকটা বাদ দিতে পারি, কিন্তু এক এক জায়গায় আবদ্ধ যেন না হয়ে পড়ি। কারো দ্বারা পরিচালিত হব না, কোনো ব্যক্তি বা বস্তুতে আবদ্ধ হয়ে যাব না। আমাদের ভালোবাসার ক্ষেত্র একটি, ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, নাস্তির বুদ্ধি যুক্তস্য না চাসুক্তস্য ভাবনা, ন চা ভবয়স্ত শান্তির সন্তস্য কৃত সুখম। তাই প্রত্যেকটি মানুষ যদি ঈশ্বর মানে কি এই জিজ্ঞাসা আসে, ধারণ পালনী শক্তি যা দিয়ে দুনিয়ায় যা কিছু বিধৃত পালিত হয়ে চলেছে, তাহলে ঈশ্বর বলতে বুঝবো একগুচ্ছ বিধি, এ বান্ডেল অফ ল। বিধাতার বিধি মেনে চলাটাই ঈশ্বর প্রাপ্তির রাস্তা। এটা ওয়ান ওয়ে, ওয়ান ল, একটি রাস্তা, একটাই বিধি। এই বিধি মাফিক সেই পথে চলতে হবে আমাদের সকলকে। প্রত্যেকের এম এক, লক্ষ্য এক, কনসেন্ট্রিক হয়ে চলতে হবে। তাতেই আমাদের জীবন অ্যাডজাস্টেড হবে, ব্যক্তিত্ব বাড়বে, দুনিয়ার কাজে লাগতে পারবো। কে বলতে পারে যে তোমার মতো একটা বিশিষ্ট কনসেন্ট্রিক দ্বাদশ শিবাজির মতো কাজ করতে পারবে না? তাই আমরা প্রত্যেকেই এই শিবাজির মতো সাকসেসফুল রাজা হতে চাই। তার জন্যে মাথাটা গুরুপদে নুইয়ে রাখতে হবে। ভগবান নামটা খুবই যথাযথ। কেন? ভগবান নামটা মানে, ভগবান মানে ঐশ্বর্যবান। তা যদি বাস্তব না হয় তাহলে হবে কি করে? ঈশ্বর কথাটার মানে একটু অন্যরকম। ইস ধাতু মানে আধিপত্য, অধীর মধ্যে ধা আছে, অর্থাৎ ধারণ পালনী সম্বেগ যা, তা ঈশ্বর। যা যা কিছুকে ধারণ পালন করে তাকে ঈশ্বর বলে। আবার আমার মধ্যে ধারণ পালনী সম্বেগ বলতে যা আছে তাও ঈশ্বর। তবে বোদ্ধাকে বাদ দিলে তার খেয়েই পাবো না। মায়া তবে কিভাবে থাকে? মামের প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে, এই মায়া তরে কিভাবে? শ্রী শ্রী ঠাকুর বলছেন, তাকে যে চায় সে মায়াকে বুঝতে পারে, দেখতে পায়, চিহ্নিত করে দিতে পারে কোনটা আমার সত্তা, সত্তার খোরাক, আর কোনটা আমার মায়া। মায়া কি কি দিয়ে আচ্ছাদিত করে আমাদের? মায়ার বৃত্তান্ত, মায়া কিভাবে আমাদেরকে আবদ্ধ করে রাখে সংকীর্ণতার গণ্ডির মধ্যে, মায়াকে সে চিনতে পারে। আর মায়াকে চিনলেই তখন সে আমার কি করণীয়, মায়ার খপ্পরে পড়ে থাকা না ইষ্টের টানে ছুটে যাওয়া ঊর্ধ্বমুখী গতিতে, তখন সে নির্ণয় নিতে পারে। বহু মানুষ যারা ঠাকুরের দীক্ষায় নেয়নি তারা মায়াটাকে চিনতে পারে না, মায়ার খপ্পরে পড়ে এটি আমার আসল কাজ মনে করে ফেলে।
আর ভগবান সত্তা সচ্চিদানন্দ যখন তার কাছে হাজির হয়, তার মানুষ গিয়ে দীক্ষার কথা, সস্তনির কথা, উন্নতির কথা, রাস্তা বাতলাতে চায়, সে তখন সেটি গ্রহণ করতে চায় না। সে মনে করে আমি বেশ আছি। কিরকম জানেন? একটা ছোট্ট ঘটনা বলি। আমরা সবাই জানি রাজস্থানে বালুভূমিতে শুধু কাঁটার গাছ হয়, আর এই কাঁটা গাছগুলোকে উট খায়। আর গোটা গাছ থেকে বড় বড় ফণিমনসার কাঁটাগুলো মুখের মধ্যে বিঁধে যায়, আর নিজের মুখের রক্ত নিজেই চুষে চুষে খায়, আর বলে বেশ ভালো লাগছে। এই সংসারটা ঠিক সেই রকম। স্ত্রী, পুত্র, পরিবার মায়ায় আচ্ছাদিত, প্রত্যেকে একে অপরের সঙ্গে ঝগড়া করে, মারামারি করে, অশান্তি হয়। আবার ক্ষণেকের মধ্যেই তাদের আলিঙ্গন করে, প্রেম, ভক্তি, ভালোবাসা উপচে পড়ে। এই প্রতিনিয়ত হতেই থাকে, আর তাদের বাইরেও সে যেতে পারবে না। তার কারণ সে মায়াতে আবদ্ধ হয়ে পড়েছে, আর এটাতেই নাকি বেশ আছে। সেই জন্যে পুরুষোত্তমকে বাদ দিলে কি হয়? তৃতীয় চক্ষু বা জ্ঞান চক্ষুর উন্মোচন হয় না। আমরা যে যতটা করতে পারি বা না পারি, কারণ পুরুষ আমাদের সবকিছুর কারণকে জানিয়ে দিয়েছেন। ধর্ম প্রকৃত চক্ষু দান করে, ধর্ম ধাঁধাকে ধ্বংস করে। ঋষি ঠাকুর বললেন, আগে পুরুষোত্তমকে কেন্দ্র করে সবকিছু পরিচালনা করার রীতি ছিল। তাই বলতো সর্বদেবময় গুরু, সব দেবতা এক ধার, আর প্রভুর, গুরুর সেবা আগে। তিনি মাস্টার, তিনি প্রভু, তিনি বেস্ট ফুলফিলার। তাকে বাদ দিলে সব বাদ পড়ে যায়। তিনি প্রধান, মানুষের সুকেন্দ্রিক হতে পারে না, ছন্নতা এসে পড়ে, নানা জিনিস ঠেসে ধরে। বুদ্ধদেব যখন এসেছিলেন, তখন সাহিত্য, শিল্প, রাষ্ট্র, সমাজ, ব্যষ্টি সব জাগানো এক দেশ। শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন, তখনও তাই হয়েছিল। তিনি ছিলেন সবকিছুর প্রাণের প্রেরণা। এই প্রেরণা যা কিছুকে স্ফুরিত করে তুলেছিল, তার বৈশিষ্ট্য অনুযায়ী আমরা যদি পুরুষোত্তমকে না চাই, তাহলে নানা জিনিসের উপাসনা করি, পরম পদ লাভ করতে পারবো না। আমাদের চলতে হবে পুরুষোত্তমকে কেন্দ্র করে। সেটি আমাদের ধ্রুবতারা জীবনের। পরম পিতার রাঙারাতুল চরণে প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম যে হিদমাজারে ঈশ্বর বিরাজ করেন, তিনি ছাড়া আমাদের অস্তিত্ব নেই। ষড়রূপীকে রিপুকে দমন করেন তিনি। পুরুষোত্তম আসেন আমাদের রক্ষা করার জন্য। অহংকারী ব্যক্তির স্বর্গের দ্বার খুলে না। উপযুক্ত মা হলে উপযুক্ত সন্তানের জন্ম হয়। পুরুষোত্তম যখন আসেন, তখন সবাই বুঝতে পারে না। পরমপিতাকে গভীরভাবে ভালোবাসতে হবে। সুকেন্দ্রিক জীবন হলে উন্নতি সম্ভব হয়। দীক্ষা আমাদের দক্ষতা করে তোলে। ঈশ্বর মানে একগুচ্ছ বিধি, বিধি মাফিক চললেই ঈশ্বর প্রাপ্তি হয়। আর ভগবান মানে ঐশ্বর্যবান। মায়া আমাদের সংকীর্ণতার মধ্যে আবদ্ধ করে রাখে। পুরুষোত্তমকে বাদ দিলে জ্ঞান চক্ষুর উন্মোচন হয় না। খুব সুন্দর আজকে আমরা আলোচনা শুনলাম। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরমপিতার রাঙার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন কামনা করে জয় গুরু দাদা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয় গুরু। এখন